হ্যাঁ, দিন দুপুরে সকালবেলার একজন হাজি মানুষ বিকাল বেলায় হয়ে যাইতেছে ডাকাত, বলে না? হয় কি হয় না? সকালবেলার একজন ভালো মানুষ 1 ঘন্টা আগে ভালো ছিল, 1 ঘন্টা পরে ক্রিমিনাল হলো। 1 ঘন্টা আগে সে সমাজের একজন সম্মানিত মানুষ ছিল, 1 ঘন্টা পরে সে খুনি হলো। হয় কি হয় না? হ্যাঁ, দুনিয়ায় যত দিন যাইতেছে খারাপই এত দ্রুত আমাদের ভিতরে প্রবেশ করতেছে যে সকালবেলার সমাজের চিত্রের সাথে যদি দুপুরের সমাজের চিত্র মিলাই তাহলে মনেই হয় না দুপুরের সমাজ এটা সকালের সমাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ফায়াল হয়েছে। এই জন্য এটা কোনো ব্যাপারই না যে 2027 সালে কেমন হয়ে যেতে পারে, অথবা কেমতের আলামত শুরু হয়ে যেতে পারে। এটা কোনো 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 এমন বিষয় না যেটা বিশাল অসম্ভব, না এখনো হবে না, হয়ে যেতে পারে কি পারে না? কেমতের কোনো গ্যারান্টি নেই। কেমতের গ্যারান্টি আছে? না, যে কোনো সময় আসতে পারে। হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য যেই কাবা পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টির উপাদানের মূল, শুধু কি তাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ করলেন চতুর্থ সংস্করণে যে এই নূহের তুলাবনে ওখানে যে জায়গায় কাবাটা অবস্থিত, জায়গাটা নিচু, চারিপাশে পাহাড় বেষ্টিত। নূহ আলাইহিস সালামের তুলাবনে সব জায়গা থেকে বালি চালে আইসা ওই জায়গায় বইরা গিয়া লতা পাতায় পুরো জায়গাটা ঢেকে গেছে। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার এই জায়গা দেখাই দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমাকে বাবুল শহর থেকে, সিরিয়া শাম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে এখানে এমনি এমনি আনি না ইব্রাহিম, তোমার হাত দিয়ে আমি আমার কাবাকে পুনর্গঠন করবো বলেন সুবহানাল্লাহ। এবং তুমি সর্বশেষ এই ঘর বানানোর পরে সারা বিশ্বের মানুষকে এলান দিবা, ঘোষণা করে জানিয়ে দিবা যে কাবা আল্লাহ পাকের ঘর এই পৃথিবীর বুকে নির্মাণ হয়ে গেছে, তোমরা যে যেখানে থাকো হজের জন্য রওনা দেয়। বলেন সুবহানাল্লাহ। এর দায়িত্ব তোমার, এটার দায়িত্ব তোমার। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করতেছেন যে তুমি ওই সময়ের কথা স্মরণ করো যে when Ibrahim alayhi salatu wassalam was raising the foundations of the house, and with him Ismail alayhi salatu wassalam, saying our Lord, বানানোর পরে বানাইতেছিলেন, আবার বানানোর পরেও দোয়া করতেছিলেন, বলে বলতেছিলেন saying in the dua, our Lord accept this from us, আল্লাহ আপনি আমাদের থেকে এই খেদমতটাকে আপনি কবুল করে নেন। Indeed you are the hearing, আপনি তো সবই শোনেন, the knowing, আপনি তো সবই জানেন, আপনি আমাদের কাছ থেকে এটা কবুল করে নেন। একটা কাজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, একটা দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বশেষে তিনি কাবা শরীফ বানিয়ে দেওয়া বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শুধু তাই নয়, আল্লাহ আমার বংশধররা কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার বংশধরদের ভিতর থেকেই আপনার গুলাম বানায়েন, আপনার এই ঘরে ইবাদত যারা করবে, আপনার ঘরে এসে যারা নামাজ পড়বে, এমন আপনার গুলাম আমার বংশধর থেকেই বানায়। এমন একজন রসুল প্রেরণ করেন আমার বংশ থেকে, অবাসীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বললেন তোমার বংশধর থেকেই আমি শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে পাথরের এই পাহাড় কুড়িয়ে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের যে ভিত্তির উপরে দেয়াল নির্মাণ করেছিলেন সেখানে তুমি দেয়াল নির্মাণ করে আমার ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারিপাশ থেকে কালো কালো পাথর দিকান থেকে আছে, সব কিছু গুনায় না গুছানোর আগে ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, বাবা আল্লাহ পাক তো বলছে তার ঘর বানাইতে, আমরা সাহায্য করবানি? ইসমাইল আলাইহিস সালাম বলে, সাহায্য করবো না? বলে কি বলে, অবশ্যই করব। তখন বয়স হবে কত, 12-13। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই কাবা নির্মাণের শরীক হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারাও নেমে আসছেন, ফেরেশতারাও কাজে সহযোগিতা করতেছেন, একজনে পাথর ধরে দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন পাথর গাঁথবেন, কিন্তু কিভাবে গাঁথবেন? লিফট তো নাই, বুঝেন নাই? লিফট লাগে, নাইলে বাঁশের মাচান লাগে, ঠিক না? আমাদের ঘর গাঁথতে যখন 7 ফুটের উপরে, 7 ফুট কি 3.5 ফুটের উপরে যখন ওঠে, তখন 7 ফুটে লিঙ্কনের আগেই তো কি লাগে, মাচান লাগে। বাস উঠবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 আয়াতে আছে এই দুনিয়ায় 2টা পাথর জান্নাতের আছে। কয়টা? জান্নাতে 2টা পাথর আছে কোন কোন আয়াতে। একটা হইল ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে ফেরেশতারা আয়না দিলেন যে এই পাথরের উপরে দাঁড়ান, এই পাথরটা এমন, এটা ওয়াটার লিফট, বলেন সুবহানাল্লাহ। কেমন শক্তি দিচ্ছে পাথরটা, যে পাথরটার উপরে আপনি দাঁড়াবেন এবং যেখানে যাইতে ইচ্ছা করবেন এই সাইড দেয়ালের, সেখানে নিয়ে ও থেমে যাবে, আপনি ওই জায়গা পাথরটাকে সেট করে আবার নামে চলে আসবেন এইভাবে। এবং যারা এখনো হয়ে গেছে মাকমে ইব্রাহিমে, ওখানে পাথর যেটা রাখা আছে দেখছেন, অনেক সাহাবী হাদিসে বর্ণিত আছে, ওনারা বর্ণনা করছেন, ইবনে আব্বাস সহ অনেকে, যে আমরা ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ স্পষ্ট দেখছি, বলেন সুবহানাল্লাহ। বলুন তো পাথর শক্ত না নরম? বলেন, 5 তলা বিল্ডিং পাথরের উপরেও যদি পড়ে তাইলে কি কোনো দাগ হয়? এত শক্ত। অথচ এই পাহাড়, এই পাথরের বৈশিষ্ট্য আল্লাহ কি দিলেন? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এই পাথরের উপরে যখন আমার ঘর নির্মাণের জন্য দাঁড়াবে, এই পাথর তুলার মতো নরম হয়ে যাবে, বলে তুমি তোমার কষ্ট যেতে না হয়। এই জন্য সাহাবা আজমাইন স্পষ্ট দেখছেন যে এখানে যেভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে পা রেখেছেন, সেই ভাবে ওখানে পা হয়েছে, একটু এদিক সেদিক হয়নি। কিন্তু মানুষের উপর্যপরি স্পর্শের কারণে হাতে হাতে এখন ওই চিহ্নটা কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। পুরো চিহ্নটা এখন আবসা আবসা দেখা যায়, কিন্তু আগের মতো এরকম স্পষ্ট নেই। মানুষের গছায় গেছে। মানুষ যদি পাঁচত, আল্লাহ যদি নিরাপত্তা না করতে, পাথর কবে ভাগ হয়ে বাঙালি কি পকেটে চলে আসতো বাংলাদেশে, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে না, ইব্রাহিম বলতেছে আমার ওখানে স্পষ্ট নিদর্শনা বলি, একটা হলো মাকাম ইব্রাহিম। হতে যারা গেছে তারা দেখবে কিছু জায়গায় এরকম ব্রাউন দিয়ে ফাঁকা আছে না, মাকাম ইব্রাহিম বলে। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া এই কাজের নির্মাণ করছে। ওখানে সব মশলা টসলা বালি টালি সব কিছু জায়গা করছে, সব কিছু। ওই মাকাম ইব্রাহিম এমন একটা জায়গা, তোয়াফের পরে ওখানে ওই জায়গাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সুন্নাত করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওখানে কেননা ওনার কীর্তি তো সব। যখন এই কাবা শরীফ বানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল সেটা এখন নাই, হাদিসে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি ছিল একটু লম্বা, কিন্তু এখন কাবাটা রাউন্ড, চৌদিক দিয়ে সমান, কিন্তু ভিত্তিটা ছিল রাউন্ড। কুরাইশরা যখন এই ভিত্তিটা করে পরবর্তীতে, তখন এনারা ওনার যে ভিত্তি ছিল এটাকে কমায় এনে একটু খাটো করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওখানে 9 ফুট উঁচু ছিল, এই কাবাটা উঁচু, 30 হাত লম্বা ছিল, 20 হাত চওড়া ছিল। কিন্তু পরবর্তীতে কুরাইশরা এটাকে কমায় দিলেন, এরপরে দরজা 6 ফুট উঁচু করে দিলেন যাতে সবাই না ঢুকতে পারে, ইত্যাদি একটু অদল বদল করে দিলেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ শেষ হয়ে গেল, ওনার হাতে এক টুকরো পাথর বেঁচে গেছে।
অল্প একটু পাথর, মানে সব জায়গায় কাজ হয়ে গেছে। এখন আল্লাহ রেখেছে, আল্লাহ পাথরের টুকরাটা কি করা যায়, কি করবো, এটা ফেলে দিব? তাই না, এই পাথরের টুকরোটাকে ভাঙা গুড়ি করো, কি কয়, পাথরের টুকরোটাকে ভাঙা গুঁড়া করো। গুঁড়া করছে এরপর ভাঙা, এরপর আল্লাহ এখন কি করব, বলে যে এটাকে তুমি বুনায়া দাও, ছিটায়া দাও। ধান বুনাই না, যেমন ধান বুনাই না আমরা, এমন বলতে ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা ছিটাই দিলে কি হবে? বলে কি হবে সেটা তো আমার ব্যাপার, কি আগে ছিটায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলে, এইটা তুমি ছিটাই দেবা এবং এই পাথরের গুড়ি কোনা পৃথিবীর যেখানেই পড়বে সেখানেই আমি আল্লাহ আমার ঘর একটা মসজিদ স্থাপিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন, জাবালে কুবা এসে উঠে আমি যদি এটাকে ছিটাই দিই তাহলে তো এটা সর্বোচ্চ পাহাড়ের নিচে গিয়ে পড়বে ছিটে, আর কই দেবে, পাহাড়ের উপর দিয়ে ছিটাই দিলে নিচেই তো। বেটা ছিটাও, এর পরের দায়িত্ব আমার। উনি দিলেন আল্লাহর নামে ছিটায়া, আল্লাহ সাথে সাথে বাতাসকে অর্ডার করলেন যে এই টুকরোকে তুমি পৃথিবীর সমস্ত আনাচে কানাচে পেছায় দাও। এই জন্য দেখবেন হিন্দুস্থানে অনেক জায়গা ছিল, হিন্দুদের বাড়ি ছিল, ঘর ছিল, পূজা হইতো, কিন্তু ওখানে হঠাৎ করে ছাইরা চলে গেছে, মন্দির উঠাই নিয়ে গেছে। পরবর্তীতে কিছুদিনের ভিতরে ওখানে মুসলমানরা আছে একটা মসজিদ নির্মাণ করতে, ঠিক কিনা? ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ছুঁড়ে মারা একটা পাথর কোনা পড়ছিল। এমনকি তাফসীরে লেখে যে সাগরের বুকে ওই কোনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যদি সাগরের বুকে একটা কোনা পড়ে, সেই সাগর শুকাবে, সেখানে মুসলমান আসবে, ওই চরে আবাদ হবে এবং ওখানে ওই জায়গায় আল্লাহর একটা মসজিদ হবে। যেখানে যেখানে পড়ছিল, বিশাল বাগান, খোঁজ নাই, বাগান কেউ ঢুকতেও সাহস পায় না, হিংস্র প্রাণীর ভয়। কিছুদিন পরে সেখানে মানুষের আবাদ ঘটে, বাগান পরিষ্কার হয়, মুসলমানদের সেখানে আবাদ হয়, ওখানে একটা মসজিদ হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? আমেরিকায় হাজার মাইল দূরে খুঁজে মসজিদ পাওয়া যায় না, দাওয়াতে তাবলীগের ওসিলায় হাজার শত শত মসজিদ আমেরিকার বুকে, ফ্রান্সের বুকে, জার্মানের বুকে এখন স্থাপিত হয়েছে। কেন? কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো বালু কণা, এই পাথরের গুঁড়ি যেখানে যেখানে পড়েছে, সেখানে একটা মসজিদ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। বলুন তো, বাগিয়ার এই মসজিদের এখানে বুঝি সেই পাথরের কোনা পড়ে নেই? হ্যাঁ, জোরে কয় না রে। আরে মসজিদ তো হয়ে গেছে, আমি তো কব না যে ইট দেন, ভয় পান কেন? মসজিদ তো হওয়া, একটু জোরে কইবেন আর কি। এখানে কাবা শরীফের সেই পাথরের কণা আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? আলোচনার ভিতরে পাওয়া যায় যে প্রধান হেডকোয়ার্টার হলো কাবা, আর ব্রাঞ্চ অফিস হলো দুনিয়ার প্রত্যেকটা মসজিদ। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ হইল আমাদের হেডকোয়ার্টার, আমাদের প্রধান অফিস, আর যতগুলো মসজিদ পৃথিবীতে আছে মালিকের কুদরতি চরণে সিজদা দেওয়ার জন্য প্রত্যেকটা মসজিদ হইল শাখা অফিস। বলেন সুবহানাল্লাহ। এর টাওয়ার হলো কাবা এবং সেখান থেকে প্রত্যেকটা মসজিদ হলো এক একটা ডিশ। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ওই হেডকোয়ার্টারের নেটওয়ার্ক আছে না নেই? আছে না নাই? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার একটা পাথরের টুকরা যেখানে যেখানে ফেলাইলেন সেই জায়গায় মসজিদ হইল কেন? আল্লাহ পাক যদি এটা জানে না যে সবাইকে আমি টাকা দিব না হজ করতে, এটা জানে না? আল্লাহ জানে যে সবাই বাগিয়ে অঞ্চল দেখে যাইতে পারবে না কোথায় হজ করতে। আমার অনেক গরিব বান্দাও আফসোস করবে যে মালিক আমরা তো হজ করতে পারি নাই। আল্লাহ বলে হেডকোয়ার্টারে যাওয়ার দরকার নাই, যেই ব্রাঞ্চ তোমাদের এখানে দিচ্ছি কাবা শরীফের যেই শাখা অফিস আমি বাগিয়ারের সরকার বাড়ি জামে মসজিদে করেছি, ওই মসজিদের সেবা যদি কেউ করে তাহলে কাবার সেবা করা হয়ে যাবে। এই জন্য এই মসজিদ এই জায়গায় দিচ্ছে। এই মসজিদ এমনি এমনি দেয় নাই বন্ধু, এই মসজিদের সেবা করলে কাবার সেবা করা হয়। বলেন আল্লাহু আকবার। কিসের সেবা করলে?
আপনাদের বিশ্বাস হইল? আমার কথা বিশ্বাস হইল যে মসজিদের সেবা করলে কাবা সেবা করা হয়? হয় এখান থেকে যে সিজদাটা দেন, এই সিজদাটা গিয়ে পড়ে কাবার সামনে, বলেন সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসার গতি অনুযায়ী এই সিজদাগুলোকে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর না মানুষের ঘর? বলেন। পৃথিবীতে একটা ঘরই আছে, যে ঘর যে বানাইছে সেই ঘরেতে থাকে না, তার নাম কি? তার নাম কাবা, তার নাম মসজিদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঘর বানাইলাম আমার, কিন্তু এই ঘরে আমি স্থান দিলাম আমার বান্দাদেরকে ভালোবেসে, বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তো এই ঘরের সেবা করলে কাবার সেবা হবে কি হবে না? বলেন তো, বলেন না একটু, হবে কি হবে না? সেবার জন্য অনেকে নাম লেখাইছিলেন যে হুজুর আমরা মাসে এই দেবো সেই দেবো, কিন্তু আয়সা দেখি যে সেবায় একটু ঘাটতি পড়ে, এই জন্য টানাটানি হয়। প্রত্যেক দিন আমার কইতে যে কি কষ্ট লাগে, মাঝে মাঝে আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি এই মসজিদ থেকে আমার শ্মশান মানে বিদায় দাও, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার এইটা বললে না যে মাসিক চাঁদা দেন, মাসিক চাঁদা দিলে ভালো হইতো, না দিলে খারাপ হয়, এইটা আমাদের বলেন না আল্লাহ। আমি এমন একটা মানুষ, আমি এক রুমে না খাইতে খাইতে মরে যাবো, মানুষের কাছে গিয়ে একটা কথা না। আমি হলো সেই লেভেলের মানুষ। আমার আব্বাও এমন ছিল, আমার 3 ভাই এমন, আমরা না খেয়ে মরে যাবো, কিন্তু বাইরে বেরোলে সবাই বা বাইরে কিরা উড়া দৌড়ালো। প্রত্যেকের একটা আত্মসম্মান বোধ আছে না নাই? অবশ্যই আছে। প্রত্যেক সপ্তাহে এইভাবে মাসিক চাঁদা কালেকশন করতে কার ইচ্ছা করে? পৃথিবীতে কোনো হকারের ইচ্ছা করবে না প্রত্যেক সপ্তাহে চাইতে। অথচ আল্লাহ পাক বললেন মসজিদ, মসজিদ দিলাম তো আমি এই জন্য, যাতে করে এই মসজিদের সেবা করলে যে সমস্ত মানুষগুলো কাবায় যেতে পারে না, তারা যেন কাবারই সেবা করলে, বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু ভাইরা, এই মসজিদকে শুধু মসজিদ মনে করেন না, শুধু সিজদার জায়গা মনে করেন না, এই মসজিদের সাথে কাবা শরীফের একটা কানেক্ট আছে না নাই? মনে করেন যে যেখানে পাও দিছি কাবা শরীফের একটা দেয়ালে আমার স্পষ্ট হয়েছে, কেননা এখানে কাবার একটা অংশ আছে। এই জন্য মসজিদকে ভালোবাসার দরকার, অন্তর দিয়া, অর্থ দিয়া, সামর্থ্য দিয়া, যাতে করে মসজিদটা ঠিক মতো চলতে পারে। আপনারা তো উত্তরার দৃশ্য দেখেন নাই? উত্তরার মানুষ, শ্যামলীর মানুষ, এমনকি ঢাকার প্রত্যেকটা শহরের মানুষের কথা, কুমিল্লার শহরের মানুষের কথা, আমার জেলের মধ্যে আছে আপনার মাদারীপুরের মানুষের কথা। ওখানে আমি থেকে আসছি কিছুদিন, এখানে আসার আগে ওনারা একটা মসজিদের মানুষ কম্পিটিশন করে যে পাশের মসজিদ থেকে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব কিভাবে ভালো থাকতে পারে। যদি তাদের পাশের মসজিদের কোন ইমাম মুয়াজ্জিনের বেতন হয় 1500, ওরা বলে আমরা না হইলেও 15,000 হইলে আমরা 16,000 দিন দিই। আমি নিজে দেখছি কম্পিটিশন, এতটা ভালোবাসা তাদের এই ধর্মের প্রতি, ইমাম মুয়াজ্জিন মসজিদের প্রতি এতটা ভালোবাসা আমি নিজে দেখছি। কিভাবে একজন আরেকজনের সাথে পাল্টা বলছে, ও কি খাওয়ায় রে, ইমাম সাহেব কি খাওয়ায়? ও বলে এই খাওয়ায়, আমরা তার থেকে ভালো খাওয়াই দেব। মানে ওদের ইমাম থেকে আমাদের ইমাম ধরে ভালো হয়, সব দিক দিয়ে ভালো থাকে। এই কম্পিটিশন, এটা ঢাকা আছে, কুমিল্লা আছে, মাদারীপুর আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, শুধু গাজীপুর নেই। আফসোস। অথচ ভালোবাসতে হবে। এভাবে আর কতদিন? এইভাবে আর বেশি দিন চলা মুশকিল। এই জন্য শুধু মসজিদকে মসজিদ মনে করেন না, এটাকে কাবার একটা ব্রাঞ্চ বা শাখা অফিস মনে করেন। অন্তর দিয়ে ভালোবাসেন, আল্লাহ পাক এই ভালোবাসা কবুল করলে হয়তো এখানে চিন্তা দিবেন আর কাঁদবেন, আল্লাহ আমি শাখা অফিসে সারা জীবন চিন্তা দিতে চাই না, আল্লাহ আমাকে মূল অফিস কাবার সামনে একটা চিন্তা দেওয়ায়, এই মহাব্বতের আজমত নিয়ে যদি মসজিদে সিজদা দেন, আল্লাহ অচিরেই আপনার জন্য হজ কবুল করে দেবে। সম্ভব। এই জন্য ভালোবাসা রাখেন। আমি আর কথা বাড়াবো না। আমাদের সম্মানিত মুরব্বী শ্রদ্ধেয় মাওলানা আমিনুল হুজুর উনি কিছু কথা বলবেন, আমরা একটু মনোযোগ